মেয়ে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার আগে এই কথাগুলো শুনে রাখো। তুমি কি জানো, ডিভোর্স মানে শুধু একটা সম্পর্কের শেষ না, বরং এটা হৃদয়ের ভাঙন, হাজারো স্বপ্নের মৃত্যু। তুমি কি কখনো এটা ভেবে দেখেছো যে ডিভোর্সের পর জীবনটা ঠিক কেমন টাইপের হতে পারে? একবার শোনো, একটা ডিভোর্সি মেয়ের গল্প শোনাই। মেয়েটার নাম ছিল সানজিদা। তার জীবনটা অনেক রঙিন ছিল ঠিকই, কিন্তু বিয়ের পরে সে ভেবেছিল নতুন এক অধ্যায় শুরু করলো। প্রথম দিকে সবকিছু মধুর থাকলেও সময়ের সাথে সাথে না, দাম্পত্য জীবনে শুরু হয় অভিমান আর ভুল বোঝাবুঝি। একদিন সে ভুল বোঝাবুঝি, অপমান, অপদস্থগুলো সহ্য করতে না পেরে সে একটা পর্যায়ে যে সিদ্ধান্ত নিল সে ডিভোর্স নিবে। সে ভাবলো এইবার হয়তো বা আমার কষ্টগুলো মুক্তি পাবে, কিন্তু না। সত্যি কি সে মুক্তি পেয়েছিল? সমাজ তাকে এক প্রকার নতুন একটা নামে ডাকতে শুরু করলো, ডিভোর্সি মেয়ে। তারপর সে খেয়াল করে দেখলো তার চারপাশে মানুষগুলো বদলে গেছে। তার বাবা মা তার চোখের পানিগুলো দেখলেও না, তাকে বোঝানো তো দূরে থাক, তার আশেপাশেও যেত না। ধীরে ধীরে সে তার কাছের বন্ধু বান্ধবগুলোকে হারিয়ে ফেললো। ঠিক তারপর থেকে সে তার নিজের মধ্যে একটা শূন্যতা অনুভব করলো। ডিভোর্সের পর সানজিদা বুঝতে পারলো সব সম্পর্কেই ঝামেলা হয়, কিন্তু বোঝাবুঝির মাঝে সেগুলো সমাধান করে ফেলাটাই ভালো। অনেক কিছুই ঠিক করা সম্ভব কথা বলার মাধ্যমে। হয়তোবা কিছু ভুল তারও ছিল, কিছু ভুল সেই ভাইয়াটারও ছিল। ভালোবাসা মানে শুধু একটা অনুভূতি নয়, এটা একটা দায়িত্ব আর বোঝার একটা বিষয়। তুমি কি এমন একাকিত্ব ভুগতে চাও, নাকি সম্পর্কটা আরো একবার ঠিক করার চেষ্টা করবে? শোনো, জীবন একটাই, তাই ভেঙে যাওয়ার আগে জোড়া লাগানোর চেষ্টা করবা। কারণ আমরা কল্পনাতে যা ভাবি না, বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। ধন্যবাদ।